এটা টটোলজি কিনা সেটা আমাদের দেখাতে হবে। অনেকবার আসছিল, অনেক বেশি ইম্পর্টেন্ট। উক্তি আছে মোট 3টা, পি কিউ এবং আর সম্পূর্ণ অংশে। তো আমরা এখানে পি কিউ আর লিখব। একটা সত্যক সারণী তৈরি করব। যেহেতু আমাদের এখানে চলক 3টা, তো আমাদের এখানে ছক তৈরি করতে হবে মোট 8টা, কারণ 2 টু দি পাওয়ার n, এখানে 3, n এর জায়গায় হচ্ছে চলক সংখ্যা, তো 2 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে 8। আমাদের 8টা ছক তৈরি করতে হবে। এখানে 8টা ঘর তৈরি করা হয়েছে। তো পি অংশে বা পি উক্তিতে আমরা অর্ধেকটা সত্য হবে, অর্ধেকটা হবে মিথ্যা। তো এখানে যেহেতু 8টা, প্রথম 4টা হবে সত্য আর পরের 4টা হবে মিথ্যা। এরপরে কিউ উক্তিতে 2টা 2টা করে, মানে প্রথম 2টা হবে সত্য, এরপরের 2টা হবে মিথ্যা, এরপরের 2টা হবে সত্য, এরপরের 2টা হবে মিথ্যা। আর উক্তিতে একটা সত্য একটা মিথ্যা, একটা সত্য আবার একটা মিথ্যা, পরেরটা আবার সত্য, এরপরেরটা মিথ্যা, সত্য মিথ্যা, একটা একটা করে, মানে একটা সত্য একটা মিথ্যা, একটা সত্য একটা মিথ্যা, এভাবে হইল। এখন আমাদের এই অংশের কাজ আমরা আগে করব। এখানে ফার্স্ট ব্র্যাকেটের কাজটা আগে করব। কিউ বিয়োজন আর, কিউ বিয়োজন আর। আচ্ছা, যেহেতু আমরা প্রথমেই বলে নিছি যে এগুলো হচ্ছে 3টা উক্তি আছে, পি কিউ এবং আর। উক্তি কিন্তু সবসময় 2 প্রকারের হয়, একটা হচ্ছে সত্য অথবা মিথ্যা। কোনো একটা উক্তি সত্য হইতে পারে অথবা মিথ্যা হইতে পারে। তো এখানে কিউ এবং আর এর মধ্যে যে সম্পর্কটা, এটা হচ্ছে বিয়োজন সম্পর্ক। আমরা জানি বিয়োজন সম্পর্কতে 2টা উক্তি যখন মিথ্যা হয়, মানে দুইজনেই যখন মিথ্যা বলে, তার মানে ওই উক্তিটা মিথ্যা, আর বাকি সব ক্ষেত্রে উক্তিগুলা সত্য হবে। এটা হচ্ছে বিয়োজনের ক্ষেত্রে শর্ত। তো আমাদের কিউ এবং আর এর মধ্যে যে সম্পর্কটা, 2টার মধ্যে মিথ্যা আছে এরকম দেখতে হবে। এইখানে 2টার মধ্যে মিথ্যা আছে, তার মানে 2টা মিথ্যা হইলে হবে মিথ্যা। আবার এইখানে লাস্টেরটায় 2টা মিথ্যা আছে, তার মানে এটা মিথ্যা। আর বাকি যেগুলা, এগুলা সবগুলো হবে সত্য। এটা গেল আমাদের কিউ বিয়োজন আর। এখন আমরা এই সম্পূর্ণ অংশটা নির্ণয় করব। পি বিয়োজ, এটা হচ্ছে সংযোজন, পি সংযোজন কিউ বিয়োজন আর। এটা নির্ণয়ের ক্ষেত্রে আমাদের পির সাথে কিউ বিয়োজন আর এর সম্পর্ক করতে হবে। এই যে এখানে পি আর এই যে কিউ বিয়োজন আর, এই দুইটার মধ্যে সম্পর্ক, প্রথমটা আর এই যেইটা। তো এই ক্ষেত্রে যেহেতু আমাদের এখানে সংযোজন চিহ্ন আছে, সংযোজনের ক্ষেত্রে সত্যটা প্রায়োরিটি পায় আর বিয়োজনের ক্ষেত্রে মিথ্যাটা প্রায়োরিটি পায়। মানে দুইটাই যখন সত্য হবে তখন সত্য, বাকি সব ক্ষেত্রে মিথ্যা। এটা হচ্ছে সংযোজনের নিয়ম। এই দুইটার মধ্যে তাহলে আমাদের দুইটাই সত্য এরকমটা খুঁজে দেখতে হবে। আগে আমরা করার সময় এই রুল যেটা মানে সেটাকে লিখে নিব, তারপরে বাকি যেগুলো থাকবে ওগুলা মিথ্যা লিখে দিব। তো এখানে এটা আর এটার মধ্যে প্রথমটাই আছে সত্য, এটাও সত্য, দুইটাই সত্য হইলে সত্য। এই ক্ষেত্রেও দুইটাই সত্য, এই ক্ষেত্রে দুইটাই সত্য। এই ক্ষেত্রে কিন্তু দুইটা সত্য না, এই ক্ষেত্রেও না, এই ক্ষেত্রেও না, এই ক্ষেত্রেও না, এই ক্ষেত্রেও না, এগুলা হচ্ছে মিথ্যা। মিথ্যা 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 সত্য এরকম আর কি আছে। তো আমাদের দুইটা সত্য হলে সত্য, এই যে দুইটা সত্য হলে সত্য, বাকিগুলাই আমরা লিখে দিব মিথ্যা। তো আমাদের এই অংশটা নির্ণয় করা হয়ে গেল। এখন আমরা আবার এইটা নির্ণয় করব, যেহেতু এটা আমাদের নির্ণয় করা হয় নাই। পি সংযোজন কিউ, এটা আমরা এর আগে নির্ণয় করি নাই, তো আমাদের এটা নির্ণয় করে নিতে হবে। পি সংযোজন কিউ। তো এই সংযোজনের নিয়ম হচ্ছে দুইটাই সত্য হইলে সত্য, বাকি সব মিথ্যা। আমাদের পি এবং কিউ এর মধ্যে সম্পর্ক করতে হবে, এটা একটু খেয়াল রেখে করতে হবে। পি এবং কিউ, এখানে পি আছে আর কিউ আছে, এই দুইটার মধ্যে যখন সত্য হবে তখনই সত্য। এই যে দুইটা সত্য, তার মানে এটা সত্য। এই যে দুইটাই সত্য, তার মানে এটা সত্য। আর ওরকম নাই, দুইটাই সত্য এরকম আর নাই, এই দুইটাই ছিল, দুইটাই সত্য হয়েছে, বাকিগুলো তাহলে মিথ্যা হয়ে যাবে, সবগুলা মিথ্যা।
এটা হচ্ছে এই প্রথম অংশটা। এখন আবার আমরা এটা আর এটা তো দেখি সেমই লিখছি, এইখানে হবে আর। তো আমরা এখন এটা নির্ণয় করব, পি সংযোজন আর। আচ্ছা, পি এবং আর এর মধ্যে সম্পর্ক সংযোজন, পি এটা আর এটা। তো আমাদের সংযোজনের নিয়ম আমরা জানি, দুইটাই সত্য হলে সত্য হয়। তো এটা আর এটা দুইটাই সত্য, তাই এখানে সত্য। এটা না, এটা হচ্ছে দুইটাই সত্য, তার মানে এটা সত্য। আর এরকম নাই কোথাও, তার মানে বাকিগুলা, আচ্ছা ভুল হইলো, এখানে না, এটা এফ হবে। এই যে দুইটাই সত্য, এই ঘরটাতে টি লিখতে হবে, এটা হবে এফ, বাকি আর সব এফ হয়ে যাবে। আমি বলি আরেকবার, এই যে দুইটাই সত্য তাই সত্য, এই দুইটাই সত্য তাই সত্য, আর বাকিগুলা হবে মিথ্যা। তো আমাদের দুইটা নির্ণয় করা শেষ। এখন আমরা এই সম্পূর্ণ অংশটা নির্ণয় করব। পি সংযোজন কিউ বিয়োজন পি সংযোজন আর। আচ্ছা, এই দুইটার মধ্যে আমরা এখন বিয়োজন সম্পর্ক, এটা হচ্ছে এটা আর এটা হচ্ছে এটা। তো এই দুইটার মধ্যে বিয়োজনের সম্পর্ক আমরা জানি, দুইটা মিথ্যা হইলে মিথ্যা, বাকি সব সত্য। তো এখানে দুইটা মিথ্যা আছে, এই যে দুইটাই মিথ্যা, তার মানে এটা মিথ্যা, দুইটাই মিথ্যা মিথ্যা, এই যে সবগুলাই দুইটাই মিথ্যা, নিচের এই অংশের সবগুলাই দুইটাই মিথ্যা, তাই সবগুলা মিথ্যা হলো। আর উপরের এই অংশটাতে হবে সব সত্য। লাস্ট আমাকে নির্ণয় করতে হবে এই সম্পূর্ণ অংশটা। সবগুলো নির্ণয় করার পর লাস্ট সম্পূর্ণ অংশটা নির্ণয় করব। এখানে পি সংযোজন কিউ বিয়োজন আর, দ্বিমুখী শর্তায়ন পি সংযোজন কিউ বিয়োজন পি সংযোজন আর। সম্পূর্ণ অংশটা লিখলাম। এখন এই অংশটা মানে এইটা, আর এই অংশটা মানে এই যে এটা, এই দুইটার মধ্যে আমাদের সম্পর্ক করতে হবে। এক্ষেত্রে আমাদের সম্পর্কটা হচ্ছে দ্বিমুখী শর্তায়ন। তো আমাদের জানতে হবে দ্বিমুখী শর্তায়ন মানে কি। এখানে দ্বিমুখী শর্তায়ন মানে হচ্ছে দুইটাই সত্য বা দুইটাই যদি মিথ্যা হয় তাহলে সত্য হবে। আচ্ছা, এখন একটু বলি, আমরা যেহেতু এইগুলাকে উক্তি মনে করছি, উক্তি না মনে করি আমরা ব্যক্তি মনে করি এখন, হ্যাঁ, বোঝার সুবিধার্থে। তো প্রথম ব্যক্তিকে মনে করব পি, দ্বিতীয় ব্যক্তিকে মনে করব আমরা কিউ। দুইটা ব্যক্তির মধ্যে যদি সংযোজনের সম্পর্ক আমরা দেই, তাহলে দুইজনেই যখন সত্যি বলবে তখন আমরা সেই কথাটাকে বিশ্বাস করব যে হ্যাঁ তাহলে এটা সত্য। দুইজনেই বলতেছে সত্য, মানে কোনো একটা ব্যাপার, যেমন কোনো একটা ব্যক্তি চুরি করছে, ও বলতেছে হ্যাঁ চুরি করছে, ও বলতেছে হ্যাঁ চুরি করছে, তাহলে দুইজনের কথাটা মিলে গেল যে হ্যাঁ, দুইজনেই হ্যাঁ বলছে। তো এটাকে আমরা মনে করলাম যে সত্য। সংযোজনের সম্পর্কতে দুইটাই যখন বলে যে হ্যাঁ, তখন এটা কি হয়, সত্য হয় বা এরকম রাইট হইলো। আবার বিয়োজনের সম্পর্কতে দুইজনে বললো যে না ও চুরি করে নাই, ও বললো যে না চুরি করে নাই। তো যেহেতু দুইজনেই বলছে চুরি করে নাই, তার মানে ও চুরি করে নাই। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার। সংযোজনের ক্ষেত্রে দুইজনেই যখন বলবে যে সত্য তখন সত্য, আবার দুইজনে যখন বলবে যে না মিথ্যা, এটা সত্য না মিথ্যা, তখন কি এটা হবে মিথ্যা। এরপরে আসি হচ্ছে কি শর্তায়ন। এটা হচ্ছে শর্তায়ন, এটাকে কিন্তু শুধু একবার একটা মানে এরকম চিহ্ন দিয়েও প্রকাশ করা হয় এটাকে। তো যখন শর্তায়নের শর্তটা আমরা বলবো, শর্তায়নের ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে যখন একজন বলল, মানে প্রথমজন বলছে যে হ্যাঁ ও চুরি করছে, দ্বিতীয়জন বলছে যে না চুরি করে নাই, তখন আমরা কি প্রথমটা সত্য পরেরটা মিথ্যা বললে মিথ্যা, বাকি সব সত্য। এক্ষেত্রে প্রথমজন বলছে সত্য, ও বলছে না সত্য না, ও চুরি করছে বলছে, ও বলছে চুরি করে নাই, দুজনের কথা মিললো না, তার মানে আমাদের কোনোটাই বিশ্বাস করার দরকার নাই, আমরা অবিশ্বাস করব জিনিসটা যে হ্যাঁ ও তাহলে চুরি করে নাই। যেহেতু কথা মিলতেছে না, আমরা কোনোটাই বিশ্বাস করব না, সরাসরি দুইটাকেই আমরা মিথ্যা বলবো। মানে প্রথমটা সত্য পরেরটা মিথ্যা হলে মিথ্যা। এটাই হলো আমাদের শর্তায়নে। এরপরে আছে দ্বিমুখী শর্তায়ন। এরপরে দ্বিমুখী শর্তায়নের ক্ষেত্রে, যে দ্বিমুখী শর্তায়নের ক্ষেত্রে ও যদি বলে যে হ্যাঁ চুরি করছে, ও বললো চুরি করছে, তার মানে এটা চুরি করছে।
মানে দুইজনেই সত্য বলতেছে তাই সত্য, মানে একই কথা বলতেছে, দুইজনে একই কথা বলতেছে তাই সত্য। আবার যদি বলে যে না ও চুরি করে নাই, আবার ও বললো যে না চুরি করে নাই, দুইজনের কথা মিলতেছে তার মানে এটাও সত্য, মানে এরা দুইজনেই সত্য, আবার এরা দুইজনে মিলতেছে তাই এরাও সত্য, মানে দুইটাই যদি সত্য হয় সত্য, দুইটাই যদি মিথ্যা হয় তাও সত্য, মানে কথা যখন মিলবে তখন দুই ক্ষেত্রেই সত্য হবে। তো এইখানে আরেকটা ব্যাপার আছে নাকরণ, এটা দ্বারা বোঝায় নাকরণ। নাকরণ কখনো দুইজনের জন্য প্রযোজ্য হয় না, একটা উক্তির জন্য প্রযোজ্য হয় নাকরণ। যেমন পি যদি আমরা ধরি একটা উক্তি, এটা যদি সত্য বলে, নাকরণ থাকলে মানে নাকরণ হইলে সেটা হবে মিথ্যা, উল্টা যাবে, সত্যটা মিথ্যা হয়ে যাবে। আবার এই যে যদি ও বলে যে মিথ্যা, তাহলে কি হবে, নাকরণ করলে এটা সত্য হয়ে যাবে, যে এটা সত্য, চেঞ্জ হয়ে যাবে। নাকরণের ক্ষেত্রে উল্টা যায়, সত্য থাকলে মিথ্যা, মিথ্যা থাকলে সত্য। তো যাই হোক, এখন আমরা এটা সমাধানের ক্ষেত্রে একটু দেখি। এটা হচ্ছে এই যে এইটা আর হচ্ছে এটার সম্পর্ক, এই দুইটার সম্পর্ক, দুইটাই একই কথা বলতেছে তার মানে সত্য। এখানেও দুইটাই একই কথা বলতেছে সত্য, দুইটাই একই কথা, এই যে দুইটাই একই কথা তার মানে সত্য। যদিও মিথ্যা বলতেছে, ও বলতেছে মিথ্যা, ও বলতেছে মিথ্যা, তারপরেও কি এটা সত্য হয়ে যাবে। দুইজনের কথা যখন মিলে যাবে এই শর্তায়নের ক্ষেত্রে, দুইটাই যদি একই কথা হয় তাহলে ওইটা মানে নিতে হবে যে হ্যাঁ সত্য বলতেছে, দুইজনেই সত্য। এটাও সেম, একই সেম, এই যে সবগুলোই সত্য হয়ে যাবে। তো আমরা জানি ফাইনাল যে অ্যান্সারটা, এই যে ফাইনাল যে কলামটা, এই কলামটা সবগুলো উপাদান যদি সত্য হয় তাহলে আমরা বলতে পারবো এটা হচ্ছে টটোলজি। তো যেহেতু লিখবো এখানে যেহেতু, তো আমরা ফাইনাল লিখে দিব যেহেতু এটার কলামের সকল উপাদানটি, সুতরাং এটা একটা টটোলজি। তো আশা করি এটা বোঝা গেছে।